চাকদাহ বিধানসভার বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ বিষ্ণুপুর বাজারে জনসংযোগ এবং নেউলিয়া গ্রামে মতুয়া সমাজের অভিনব অভিনন্দন। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস।
বিজেপি লাস্ট দিন ভোট দিন আগামী লাস্ট দিন ভোট দিন পাড়ায় পাড়ায় বলে দিন ভোট দিন মা-বোনেদের বলে দিন ভোট দিন বন্দে মাতরম এলাকা পরিবেশ সুন্দর রাখতে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন এলাকার মানুষ বঙ্কিম করছে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন কাজের মানুষ বঙ্কিম ঘোষ পদ্ম ফুল চিহ্নে ভোট দিন বন্দে মাতরম নরেন্দ্র মোদীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বঙ্কিম করছে পদ্ম ফুল চিহ্নে বন্দে মাতরম পাড়ায় পাড়ায় বলে দিন মা বড়দের বলে দিন বন্দে মাতরম বন্দে মাতরম পাড়ায় পাড়ায় বলে দিন মা বড়দের বলে দিন কাজের মানুষ বঙ্কিম ঘোষ যখন চাই তখন পাই যখন চাই তখন পাই যখন চাই তখন পাই বঙ্কিম ঘোষকে পদ্ম ফুল চিহ্নে কাজের মানুষ বঙ্কিম ঘোষকে পদ্ম ফুল চিহ্নে এলাকাকে শান্ত পরিবেশ বজায় রাখতে পদ্ম ফুল চিহ্নে হয়তো দিয়ে সন্ত্রাস করে বিজেপিকে রোকা যায়নি যাবে পদ্ম ফুল চিহ্নে সকাল সকাল মা বোনেদের বলে দিন সকাল সকাল মা বোনেদের বলে দিন পাড়ায় বলে দিন বন্দে মাতরম বন্দে মাতরম বঙ্কিম ঘোষ বঙ্কিম ঘোষ কাজের মানুষ বঙ্কিম যায়নি যাবে না কাজের মানুষ বঙ্কিম ঘোষ আগামী 29 এপ্রিল আসছে দিন আগামী 29 এপ্রিল আসছে দিন সকাল সকাল মা বোনেদের বলে দিন বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি বিজেপি নরেন্দ্র মোদী সৈনিক বঙ্কিম ঘোষ আগামী 29 এপ্রিল আসছে দিন পাড়ায় পাড়ায় মা বোনেদের বলে বিজেপি কাজের মানুষ বঙ্কিম ঘোষ কাজের মানুষ বঙ্কিম ঘোষ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি শ্রী বঙ্কিমচন্দ্র ঘোষ ভারতীয় জনতা পার্টির আসন্ন 2026 সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের একজন প্রার্থী হিসাবে বিষ্ণুপুর বাজারে আজকে আমরা দোকানে দোকানে দোকানদারদের সাথে ছোট বড় ব্যবসায়ীদের সাথে এবং এই বিষ্ণুপুর বাজারের পঞ্চমী নাগরিকদের সাথে আমরা ভোট প্রার্থনা করলাম, মানুষের আশীর্বাদ নিলাম। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন জানালেন, আমাদের আশীর্বাদ করলেন, আমাদের মাথায় হাত রাখলেন। এই ঘটনা থেকে আমরা আত্মবিশ্বাসী। এবার চাকদায় আমরা গতবার যে ভোটে জিতেছি তার দ্বিগুণ ভোটে আমরা এবার জিতব। মানুষ আমাদের দুয়ার তুলে আশীর্বাদ করছে। আমরা দেখেছি এই সময়কালের মধ্যে 15 বছর তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের শাসন ক্ষমতায় আছে। আমরা চাকদায় দেখেছি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি, তৃণমূল কংগ্রেসের পৌরসভা, নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ। 15 বছরে তারা এখানে কোনো উন্নয়ন করেনি, চাকদায় উন্নয়ন করেনি। চাকদার কাউন্সিলর হিসাবে যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি চাকদার যে কাউন্সিলর ছিলেন সেই কাউন্সিলর থেকে তিনি চাকদা শহরবাসীর উন্নয়নে কোনো সাহায্য করতে পারেননি, কোনো উন্নয়নে তিনি সামিল হতে পারেননি, কোনো উন্নয়ন তিনি করতে পারেননি। সেই কাউন্সিলর যে পৌরসভার কাউন্সিলর, সেই পৌরসভা চাকদার পৌরসভা তৃণমূল কংগ্রেসের অ্যাডমিনিস্ট্রেশন নিজেরাই নিজেদের দলের পৌরসভাকে ভেঙে দিয়েছে বলে যে কাউন্সিলরের থেকে মানুষের উন্নয়নে ব্যর্থ সেই কাউন্সিলর চাকদা বিধানসভার স্বপ্ন দেখছে, বলছে আমরা এসে নতুন করে চাকদা
সাজাবো। আমরা বলছি অনেক সুযোগ ওদের মানুষ দিয়েছে, এবার আর সুযোগ দেবে না। গোটা রাজ্য জুড়ে যে অরাজকতা চলছে সার্বিক ক্ষেত্রে মানুষ সেটা দু চোখ দিয়ে দেখেছে, মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাই মানুষ এবার চাইছে ডবল ইঞ্জিনের সরকার, বিজেপির সরকার। চাকদাই চাইছে বিজেপির প্রার্থী জিতুক, বিপুল ভোটে জিতুক। আমরা আশাবাদী, গতবার আমরা যে ভোটে জিতেছি এবার তার দ্বিগুণ ভোটে জিতব।